তো বন্ধুরা, বাজার থেকে একটু চিংড়ি মাছ আনলাম। চিংড়ি মাছটা বাছা হইলো, ধোয়া হইলো। এখন তেলও বাজমু। কড়াই তো গরম হয়ে গেছে, কড়াই দিলাম হলুদ লবণ মাখিয়া চিংড়ি মাছটা বাজিয়া এরপরে আমি মশলা দিমু, দিমু পেঁয়াজ দিমু সম্বাস দিয়া এটার মধ্যে আমি মশলা দিমু, হলুদ লবণ মরিচ দিয়ে আমি বালা করে মশলাটার সাতলাইয়া শুকনা শুকনা রাখবো। এবং পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিমু। মশলাটা কষাইয়া আমি পাঁপড়ের ভিতরে ঢুকাইয়া এটা পেটিস বানাইমু। এটা একটা অসাধারণ টেস্ট হয়। চিংড়ি মাছের পেটিস তো খুবই স্বাদ। দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো দিলাম লবণ। এখন সামান্য একটু জল দিমু। বাজিয়ে রাখা চিংড়ি মাছটাও দিলাম। একটু জল দিয়া জলটা লাড়াচাড়া করিয়া মশলাটা ভালো করে কষাই মগন। কি সুন্দর কালার হয়েছে। পাঁপড়টারে আমি একটা পাঁপড় দিয়ে 4 টুকরা করছি। তালের মধ্যে অল্প জল লইয়া পাঁপড়টা যদি একটু বিজানি হয় তো পাঁপড়টা পেটিস বানাইতে সুবিধা হয়। আর আমি বেসন অল্প একটু ময়দা দিয়া পিঠালি গুলিয়ে রাখছি। তেল তো বয়াই দিছি, কড়াই তেল গরম হয়ে গেছে। পাঁপড়টা পুরো পানের কিলির মতো বানলাম। দিলাম আমি কড়াই। এটা খাইতে খুব টেস্ট। গরম ভাত এটা কাঁচা লঙ্কা তালা কিচ্ছু লাগে না। ভিডিওটা বেশি বেশি করে দেখবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে জানাইবা কীরকম হয়েছে আজকের রান্নাটা। আর ফেসবুক থেকে যদি পেজটা দেখুন, ভিডিওটা ফলো করবা, নিত্য নতুন ভিডিও পাইবা। লাইক করবা, কমেন্ট করে জানাইবা আজকে রান্নাটা কীরকম হয়েছে। আপনারা গরো এরকম বানাইয়া খাইবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, ডেইলি ভিডিও দেখবা। আপনারা আমার পাশে থাকবা, আমিও আপনার পাশে আছি। কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে।